সূরা তাহার ৮০ আয়াত জুড়ে রয়েছে হযরত মূসা নবীর ঘটনা। একত্ববাদের সুফল ও শিরকের পরিণতি তুলে ধরা হয়েছে এই সূরায়। মহান আল্লাহর নানা বৈশিষ্ট্য বা গুণ, কুরআনের শ্রেষ্ঠত্ব ও মহত্ব, আদম হাওয়ার কাহিনী এবং কিছু সতর্কবাণীও সূরা তাহার আলোচ্য বিষয়। এবারে এই সূরার প্রথম দুটি আয়াতের অর্থের দিকে নজর দেব। পরম করুণাময় ও দাতা আল্লাহর নামে শুরু করছি। তোয়াহা, আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদেরই উপদেশের জন্য এই কোরআন নাজিল করেছি যারা ভয় করে। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কারণ মহানবী কোরআনের আয়াত নাজিল হওয়ার পর দায়িত্ব পালন ও প্রতিজ্ঞা পূরণের তীব্র অনুভূতির জন্য খুবই কষ্ট পেতেন। পথহারা মানুষের দুরবস্থার জন্য তীব্র মর্মবেদনা অনুভব করতেন তিনি। আল্লাহর সর্বশেষ রাসূল ব্যাপক ইবাদত করতেন এবং এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। মহান আল্লাহ এ আয়াতে বলছেন যে এত বেশি কষ্ট করার দরকার নেই, কারণ কোরআন কেবল তাদেরকে এই পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে। সূরা তাহার ৯ম আয়াত থেকে শুরু হয়েছে মূসা নবী আলাইহিস সালামের ঘটনা। ৯ম ও ১০ম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। হযরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের সংঘাত সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাতের অংশ। এইসব সংঘাতের সবচেয়ে শিক্ষণীয় দিকগুলোই পবিত্র কুরআন তুলে ধরেছে, যাতে মানুষ এসব নিয়ে ভাবে ও শিক্ষা নেয়। ফেরাউন ও নমরুদের মতো ক্ষুধাদ্রোহী শক্তিগুলো প্রবল পরাক্রান্ত হওয়া সত্ত্বেও এবং সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সেনাবাহিনীর অধিকারী হওয়া সত্ত্বেও মহান আল্লাহর শক্তির মোকাবেলায় একেবারেই শক্তিহীন। মহান আল্লাহর শক্তির বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে এইসব জালিম শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এইসব সত্য কাহিনী মুমিনদেরকে এক আল্লাহর ইবাদতে অবিচল থাকতে বলে ও নিজ নিজ যুগের ফেরাউন আর জাদুকরদের চিনে নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে এবং বিচ্যুতি ও অধঃপতনের ধারা থেকে দূরে থাকতে বলে।